একেবারে জিলকদ মাসের শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে জিলকদ মাসের 26 তারিখ, আর 4 দিন পরে অথবা 3 দিন পরে জিল হজ মাস শুরু হয়ে যাবে। কোরবানির মাস, হজের মাস শুরু হয়ে যাবে। তো এই জিল হজ মাস বা যে মাসের মধ্যে কোরবানি হয়ে থাকে বা হজ পালন করা হয়, এই মাসের মধ্যে প্রথম যে 10টা দিন রয়েছে, এই 10টা দিনের অনেক গুরুত্ব। এই 10টা দিনের মধ্যে আমরা কি কি কাজ আমাদের জন্য করতে হবে, কি কাজ করা যাবে না, কি ফজিলত এবং কি কি আমল রয়েছে, এগুলো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ পয়েন্ট আকার সত্য। মোহতারাম হাজিরিন, এই 10টা দিনের গুরুত্ব এতই বেশি যে আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর। আল্লাহ তাআলা শপথ করে বলতেছে যে ফজরের শপথ এবং 10 রাত্রির শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ খাওয়ার প্রয়োজন হয় না কোনো কিছু বিষয় সাব্যস্ত করার জন্য। শপথ তো ওই সময় খাওয়া হয় বা ওই সময় শপথ গ্রহণ করা হয় যখন আমি আপনি আমার বিপক্ষ দলকে বা আমার অপোজিটে যে রয়েছে তাকে কোনো একটা বিষয় যেন বোঝাতে পারি, বিশ্বাস করাতে পারি, তখন আমি আপনি কী করি, কসম খাই বা শপথ করি, কসম করে বলি যে এটা এরকমই, তাকে বিশ্বাস করানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলা কোনো একটা বিষয় স্বাভাবিকভাবে বললেই বান্দারা বিশ্বাস করে বা বিশ্বাস করা তার উপর আবশ্যক। কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা কোনো বিষয়কে না বলে যখন কসমের সাথে শপথ বাক্য পাঠ করে বলে, তখন বুঝতে হবে এটার গুরুত্ব অন্য বিধানের চাইতে, হুকুমের চাইতে অনেক বেশি। তাহলে মোহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের যে প্রথম 10টা রাতের ব্যাপারে কসম পাইছেন, তার মানে বোঝা গেল এই জিলহজ মাসের প্রথম যে 10টা দিন বা 10টা রাত আছে, এগুলোর গুরুত্ব অনেক বেশি। এই সমস্ত দিনে বা এই জিলহজের প্রথম দশকের এত গুরুত্ব কেন? মোটামুটি প্রায় 8টা কারণ। 8টা কারণে এই জিলহজ মাসের প্রথম দশক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টা রাতের ব্যাপারে কসম খাইছেন সূরা ফাজরের মধ্যে, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর। আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে যে বলতেছে ফজরের শপথ, ভোরবেলার শপথ। ফজরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ না? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরের নামাজ। এই জন্য আল্লাহ তাআলা ফজরের নামাজের কসম খাইছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল লায়ালিন আশর, এবং 10টি রাতের শপথ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে ওয়াল লায়ালিন আশর, এখানে যে 10টি রাতের কথা বলা হয়েছে, এর দ্বারা জিলহজ মাসের যে মাসে হজ পালন করা হয়, এই মাসে যে প্রথম 10টি রাত রয়েছে, সেই 10টি রাতের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, এই 10 রাতের গুরুত্ব অনেক বেশি। এটা হলো প্রথম কারণ। যেহেতু আল্লাহ তাআলা এই 10 রাতের কসম খেয়েছেন, এর দ্বারা বোঝা যায় এই 10টি রাতের বা 10টি দিনের অনেক গুরুত্ব রয়েছে। 2 নম্বর কারণ, এই জিলহজ মাসের প্রথম দশকের এত গুরুত্ব হওয়ার 2য় নম্বর কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই 10 দিন সারা বছরের অন্য সমস্ত দিন থেকে উত্তম। সুবহানাল্লাহ, 365 দিনে এক বছর হয়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, ইয়ানি আশর জিলহিজ্জা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যতগুলো দিন সৃষ্টি করেছেন, এই সমস্ত দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো 10টা দিন, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10টা দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা জানি মাসের মধ্যে 12টি মাস, আরবি যে 12টি মাস আছে, 12টি মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস কোনটি? রমজান মাস। বলেন কোন মাস? যেটা আমরা পিছনে ফেলে আসছি। আবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এটাও বলেছেন এই 365 দিনের মধ্যে বা 365 রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত কোনটা? লাইলাতুল কদর, কদরের রাত্রি। যে এক রাত্রি ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমার নামে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ ভাবে যদি 365টা দিন হয়, এই 365টা দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন নবীজি বলেন এই জিলহজ মাসের প্রথম 10টা দিন। সুবহানাল্লাহ। যেটা আগামী বুধবার থেকে বা মঙ্গলবার থেকে শুরু হতে পারে। চাঁদের সাথে সম্পর্ক। আজকে হলো চাঁদের 26 তারিখ। যদি 29 মাস হয় তাহলে মঙ্গলবার থেকে শুরু হবে, আর যদি 30 মাস হয় তাহলে বুধবার থেকে গণনা শুরু হবে। তো যাই হোক, এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বের 2য় কারণ হলো এই 10টা দিন হলো বছরের অন্যান্য দিন সমূহের চাইতে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি। ঠিক তদ্রুপভাবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব কেন? 3 নম্বরে নবীজি বলেন জিলহজের প্রথম 10 দিনের আমল
জিহাদের আমলের চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি তার জানমাল নিয়ে জিহাদের শরীক হয়ে গেল, তাহলে তার কোনো কিছু বাকি রইল না, সব কিছুকে সে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওই কোরবানির চাইতে কোনো ব্যক্তি যদি এই 10টা দিন গুরুত্ব দিয়ে আমল করে, জিহাদ করলে ওই পরিমাণ যে পরিমাণ সওয়াব পাইতো আল্লাহ তাআলা তার চাইতে বেশি তার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে নবী আলাইহিস সালাতু হাদিসের মধ্যে বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني ايام عشر ذي الحجه। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বছরে অন্যান্য যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোর মধ্যে মানুষ যে পরিমাণ ইবাদত করে না করে, এই 10টা দিনের মধ্যে যদি সে ইবাদত করে, অন্যান্য দিনের ইবাদতের চাইতে এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অধিক প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন, তবে জিহাদের সাথে এখানে তুলনা করার অর্থ এই নয় যে কোনো ব্যক্তি তার জান তার মাল দিয়ে জিহাদের রাস্তায় বের হলো, কিন্তু সে ফিরে আসলো না, সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, তাহলে সেটা ভিন্ন কথা। আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে উৎসর্গ করা, নিজের জীবনটাকে দান করে দেওয়া, এর চাইতে বড় আর কোনো ইবাদত হতে পারে না। কিন্তু কোনো ব্যক্তি জানমাল নিয়ে জিহাদের নিয়তে, শহীদ হওয়ার নিয়তে বের হয়েছে, কিন্তু সে কোনো ক্রমে গাজী হয়ে যুদ্ধ থেকে ফিরে এসেছে, ওই ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে সে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে, কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করার পরেও সে বিজয়ীভাবে ফিরে এসেছে। ওই ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই 10টা দিন গুরুত্বের সাথে ইবাদত করে, তাহলে ওই ব্যক্তির চাইতে তার আমল নামে আল্লাহ তাআলা বেশি পরিমাণ নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তবে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে জিহাদের তামান্না থাকা উচিত, জিহাদের আশা থাকা উচিত। কারণ হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি তার হৃদয়ের মধ্যে এই জিহাদি তামান্না, এই শাহাদাতের তামান্না তার অন্তরের মধ্যে পোষণ করে, কিন্তু দেখা গেল সে শহীদ হতে পারে না, জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু সে অন্যভাবে মৃত্যুবরণ করেছে, কথার কথা সে অসুস্থ হয়ে গেছে বা অন্য কোনোভাবে সে মৃত্যুবরণ করেছে, নবীজি বলেন সে যে হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে সে শাহাদাতের তামান্না রেখেছিল, এই তামান্না বা আশা রাখার কারণে সে অসুস্থ হয়ে মারা গেলেও আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে। সুবহানাল্লাহ। সুতরাং মোহতারাম হাজরিন, এই জিলহজ মাসের প্রথম 10টা দিন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বর কারণ হলো এই 10টা দিনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের ইবাদত জিহাদের ইবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। ঠিক তদ্রুপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 10 দিনের গুরুত্ব এত কেন? কারণ এই দশকের মধ্যে ইসলামের যে মৌলিক বিধানগুলো রয়েছে, সমস্ত বিধিবিধানগুলো এই দশকের মধ্যে পাওয়া যায়, এই জিলহজ মাসের মধ্যে। একটা হলো ইসলামের ভিত্তি হলো 5টা, আল্লাহ পাকের একাত্মবাদের স্বীকৃতি দেওয়া, এরপরে সালাত কায়েম করা, হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা, এই যে 5টা বিধিবিধান রয়েছে, এই প্রত্যেকটা বিধিবিধানেই এই দশকের মধ্যে পাওয়া যায়, যেটা আগামী 3-4 দিন পরে শুরু হবে। কারণ ওই 3-4 দিনের মধ্যে আমরা সারা বছর যেরকম নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, এই 10 দিনের মধ্যে নামাজ পড়তে হবে। বছরের অন্য সময় যেরকম আমরা রোজা রাখি, এই 10 দিনের প্রথম 9 দিন রোজা রাখা যায়। এরকমভাবে কারোর উপরে জাকাত ফরজ হলে জাকাত দেওয়া যায়, আবার কারো উপরে যে হজ ফরজ হয়ে থাকে তাহলে এই জিলহজ মাসের 10 তারিখে হজ করা হয়। সুতরাং সমস্ত ইসলামের যে বিধিবিধান, মৌলিক যে বিধিবিধানগুলো রয়েছে, এই দশকের মধ্যে আল্লাহ তাআলা সবগুলাকে একত্র করে দিয়েছেন। সুতরাং এটা হলো 4র্থ নম্বর কারণ এই দশকের এত গুরুত্বপূর্ণ হয়ে যাওয়ার জন্য। এই জন্য মোহতারাম হাজরিন, এই যে জিলহজ মাসের প্রথম দশকটা আমাদের সামনে আসতেছে, এটা এত গুরুত্বপূর্ণ হওয়ার 4র্থ নম্বর কারণ হলো এই দশকের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের সমস্ত মৌলিক যে বিধিবিধানগুলো রয়েছে এগুলোর সমষ্টি ঘটিয়েছেন। 5ম নম্বরে এই দশকের এত গুরুত্ব কেন? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই দশকের মধ্যে বেশি বেশি আল্লাহ পাকের জিকিরের আমল হয়, আল্লাহ পাকের জিকিরের আমল হয়। এই যে হাজী সাহেব আমরা যাচ্ছে, হজের মাস তো এখনো আসে নাই, কিন্তু এই যে 1 মাস ধরে হজের ফ্লাইট শুরু হয়েছে, সবাই কিন্তু তালবিয়া পাঠ করতে করতে যাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর আবার আরেকটা আমল শুরু হবে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক বালেগ পুরুষ, প্রত্যেক বালেগা নারীর উপরে এই ফরজ নামাজ সালাম ফেরানোর পরে কি এটা আওয়াজ করে পুরুষরা বলা এবং মহিলারা আস্তে আস্তে বলা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। অর্থাৎ এই দশকের মধ্যে আল্লাহ পাকের জিকির আজকে বেশি পরিমাণে করা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইজকুরুল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যে নির্দিষ্ট কিছু দিনের মধ্যে তোমরা আল্লাহ পাকের জিকির করো। নির্দিষ্ট দিন বলতে এই যে 10টা দিন আমাদের সামনে আসতেছে, এই 10টা দিনের মধ্যে আল্লাহ পাকের বেশি বেশি জিকির, তাহলিল, তাহমিদ, আল্লাহ পাকের প্রশংসা, বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আল্লাহ পাকের তাহমিদ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিকিরগুলো রয়েছে এগুলো বেশি বেশি পাঠ করা হয়। সুতরাং এই দশকের গুরুত্বটা এই জিকির আজকারের কারণে আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 6ষ্ঠ নম্বর হলো এই দশকের এত গুরুত্ব হওয়ার কারণ হলো, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন
যে সারা বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিনটা পাওয়া যায় এই দশকের মধ্যে। 365 দিনের মধ্যে রাতের মধ্যে যেরকম সবচেয়ে উত্তম রাত হলো লাইলাতুল কদরের রাত, ঠিক তদ্রুপভাবে 365টা দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আরাফাতের দিন, যেদিন হাজী সাহেবরা কোথায় অবস্থান করেন? আরাফাতের ময়দানে অবস্থান করেন। এই আরাফাতের দিনের ফজিলতের কারণে আরাফাতের দিনটা আল্লাহ তাআলা এই শেষ দশকের মধ্যে রেখেছে। একটু করে আমরা আলোচনা করবো আরাফাতের দিনের বিশেষ বিশেষ 5টা ফজিলত রয়েছে যেটা সামনে আসতেছে। তাহলে মোহতারাম হাজিরিন, 6 নম্বর কারণ হলো এই শেষ দশকের এত গুরুত্বপূর্ণ কারণ হলো এই শেষ দশকের মধ্যে এমন একটা দিন রয়েছে যে সারা বছরে 365 দিনের মধ্য থেকে সবচেয়ে উত্তম দিনটা হলো এই প্রথম দশকের মধ্যে, যেটা হলো আরাফাতের দিন। ঠিক তদ্রুপভাবে 7 নম্বর কারণ হলো এই দশকের মধ্যে রয়েছে সবচাইতে ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান, হজ। হজ তো অন্য কোনো সময় পালন করা যায় না, উমরা করা যায় সারা বছরে, কিন্তু এই জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে বড় হজ কি করা যায় না? পালন করা যায় না। এই দশকের মধ্যে হজ পালন করতে হয়। সুতরাং এই দশকের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা হজ রাখছে, এর দ্বারা বোঝা যায় এই দশকের গুরুত্ব অনেক বেশি। সর্বশেষ 8 নম্বর কারণ হলো এই দশকের গুরুত্বের, যে এই দশকের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন ইসলামের মহান এক হুকুম, সেটা হলো আল্লাহর রাস্তায় পশু কুরবানি করা। আল্লাহর রাস্তায় কি করে দেওয়া? আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া। নিজের সেই মনের পশুকে আগে কুরবানি করে এরপরে চতুষ্পদ জন্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া। এই আমলটাও আল্লাহ তাআলা রেখেছেন এই দশকের মধ্যে। এই যে 8টা কারণ বললাম, আরও কারণ থাকতে পারে। এই মৌলিকভাবে এই 8টা কারণ হলো এই প্রথম যে দশক জিলহজ মাসের প্রথম 10টা দিন গুরুত্ব হয়ে যাওয়ার জন্য, গুরুত্বপূর্ণ হওয়ার জন্য এই 8টা কারণ।